Hey everyone, welcome back to my channel. আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আমার খুব পছন্দের নারিকেলের লাড্ডু। আমার মনে হয় এটা সবারই খুব পছন্দের একটা খাবার। এই রেসিপিটা খুবই কুইক আর খুব সিম্পল, আর শুধুমাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তা হলো নারকেল এবং কনডেন্সড মিল্ক। আমি এখানে আরও দুটো ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, সেটা হচ্ছে এলাচের গুঁড়ো, এটা আমি ফ্লেভারের জন্য ইউজ করব, আর সামান্য পেস্তা বাদাম কুচি করে নিয়েছি ডেকোরেশনের জন্য। বাট এই দুটো জিনিসই টোটালি অপশনাল, আপনাদের কাছে না থাকলে ইউজ করার কোনোই দরকার নেই। এখন আমি একটা প্যানে মেজারমেন্ট কাপের 2 কাপ নারকেল নিয়েছি। এটা হচ্ছে যেটা গ্রেটেড ড্রাইড কোকোনাট বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটা ইউজ করছি। এখন এটাকে আমি 1-2 মিনিট লো আঁচে নেড়ে নিব। আপনারা কিন্তু চাইলে বাসায় ফ্রেশ নারকেল কুড়িয়েও একইভাবে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে নারকেলটাকে একটু বেশি সময় থেকে নেড়ে একটু ড্রাই করে নিতে হবে। এখন আমি এর মধ্যে 200 গ্রামের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। নর্মালি কনডেন্স মিল্কের ক্যানগুলো 400 গ্রামসের হয়, আমি এখানে অর্ধেকটা নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে আমি সামান্য এলাচের গুঁড়া দিয়ে এটাকে আরেকবার নেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব এবং 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি ঠান্ডা হতে দিব। এখন হাতে সামান্য তেল বা বাটার মাখিয়ে লাড্ডুগুলোকে গোল করে বানিয়ে নিতে হবে। আমি এভাবে অল্প পরিমাণে নিয়ে লাড্ডুটাকে বানিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি এভাবে করে নারকেলের ভিতর থেকে একটু গড়িয়ে নিচ্ছি, এতে করে লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে, লাড্ডুটা খেতেও কিন্তু সেরকমই অসাধারণ লাগে। একই রকমভাবে এখন আমি আমার বাকি লাড্ডুগুলোকেও বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে পরিমাণটা দেখিয়েছি এটা দিয়ে আপনারা এরকম সাইজের 10টা লাড্ডু বানাতে পারবেন। বাট আপনারা যদি লাড্ডু কম বা বেশি বানাতে চান, সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটাও সেভাবে করে কম বেশি করে নিতে হবে। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর যদি করেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এরপর পেস্তা বাদাম দিয়ে আমি নারকেলের লাড্ডুগুলোকে ডেকোরেট করে দিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার এভরি উইকের নতুন ভিডিওগুলো দেখার জন্য, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।